ভক্তকুলে জানাই পিতা মাতার চরণে প্রণাম ও ছয় ছয়টি দাদাদের চরণে প্রণাম। কত না আশা করে বিবাহ দিলে আমায় সে চাম্পুলা নগরে। প্রথম প্রহরে গেল মোদের হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল রন্ধন করিতে, তৃতীয় প্রহরে আমার স্বামীকে খেলো পদ্মারি কান্নাগিনীতে। তাই তো আমি স্বামী ভক্তি লইয়ে ভাসছিলাম অকুল সাগরের জলে। ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে। তৃতীয় ভাগে বেহুলা। মা দাদা এ হতে পারে না, এই পত্রের কথা মিথ্যে। সত্যই বাবা, সত্যই। আমার মনে যেন বলে আমার মা বেহুলার কিছু হয়েছে। তাই যদি হয় মা, আমরা এই মুহূর্তে আমরা দুই ভাই ছুটে যাব আমাদের বোনকে আনতে। আমরা এই মুহূর্তে যাব চম্পলা নগরে। চলো দাদা। তবে সময় মা সুন্দর করে মেলানের ভার সাজিয়ে দেবো তোদের জন্য। চল বাবা, চল চল। বেশ মা, কি বলছে জানো মা? আমরা দুই ভাই যাব ওই ওই আমাদের ভগিনীকে আনতে। আমাদেরকে আশীর্বাদ দাও মা, আমাদের আশীর্বাদ দাও। ভালো করে সাজায়ে দাও মা বেহুলা রে, আনিতে যাও। ভালো করে সাজাইয়ে দাও মা বেহুলা রে, আনতে যাও। ভালো করে সাজাইয়ে দাও মা বেহুলা রে, আনতে সাজাইয়ে দাও মা বেহুলা রে, আনতে যাও। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। চলো, নিশ্চয়। কোথায় গেলে পাবো তোরে
দুভাই নদীর ধারে ঘুরিয়া বেড়া আমরা দুভাই রাম কুদলাই নদীর ধারে ঘুরিয়া কোথায় গেলে পাবো তোরে মোদের জানা একবার সারা দে আই দেহুলা মোদের কোলে দাইলা একবার দাদা বলে আই দেহুলা মোদের কোলে দাদা একবার দাদা বলে ও বল দেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কি 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 অমনি করি বোন বিহুলা বলে ডাক দেয় আইরে ভাই গলারি কণ্ঠস্বর যেন বড়ই পরিচিত মনে হয় কি জানো আমার এই দাদাদের মতো তবে কি আমার সঙ্গবাদ পেয়ে দাদারা আসছে দাদা আমাকে বেহুলা কিন্তু সত্যি আমার দাদা আমায় যে সাড়া দিতে হবে দাদা বেহুলা কি সাজে তোকে দেখছি রে বউ আজ কি সাজে তোকে দেখছি ওরে ভাই এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না দাদা ওরে বউ ওই চম্পলা নগরে কি কেউ ছিল না তোর মৃত্যু স্বামীর সাথে কলার মান্দা সে তোকে ভাসিয়ে দিয়েছে সর্ব অগ্রে তোমাদের ছড়ে আমার সাথে গতি করো না বলো না তোমরা ভালো আছো আমার আমার গর্ভধারিণী জননী ভালো আছে তো আমার পিতা পূজারী নগরীর বাসী ঋষি প্রজাবিন্দু সকলেই ভালো আছে দাদা ওরে
সকলে ভালো থাকবার আগে তুই তোর কথা বললি না, তুই কেমন আছিস? আমি বাহারি বোন বা আমি কেমন আছি তুমি শুনতে চাও? হয়তো আমার থেকে এই জগতে আর কেউ বেশি খুশি নেই। আমি আনন্দে রয়েছি, ভীষণ আনন্দে। এতই আনন্দ যে আমি অনুভব করতে পারছি না, যার কোনো তুলনা হয় না দাদা। খুব আনন্দে রয়েছি। বাহারে বোন বা তুই এতই এতই কি করে ভেবে নিলি আমরা তোর পর? কেন কেন তোর একবারও মাতা পিতার কথা মনে পড়েনি? পর ভাবিনি দাদা, আমি তোমাদের পর ভাবিনি। তবে কেন অমন করে ভেসে চলেছিস? যেমনই জল কাটলে জল ভাগ হয় না, ঠিক তেমনি দাদা বোনের সম্পর্ক আলাদা হয় না। সত্যই বলেছিস। তাই দে, ওই তোর স্বামীকে দে, আমরা দুই ভাই সুন্দর করে এই নদীর তীরে একটি চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে ওই তোর স্বামীকে আমরা দাফন করে দেব। না! না দাদা না, ওই কথা বলো না। কেন দেব? তোর স্বামী তো প্রাণে মারা গেছে। না, মারা যায়নি, মারা যায়নি। যে ইহলোকে লোকের মায়া মমতা ত্যাগ করে চলে যায়, তাকে সুন্দর করে আমাদের ধর্মের নিয়ম রয়েছে, চিতাই তাকে পুড়িয়ে ধ্বংস করে দিই। না দাদা, সে আমার জন্য সে আজও বেঁচে রয়েছে, আর সারা জীবনে সে বেঁচে থাকবে। না, আর যদি তোমরা আমার স্বামীকে অগ্নিদাহ করতে চাও, তার অগ্নি তোমায় আমায় আগুনে পুড়িয়ে ছাড়খাড় করো। পারবো না রে বোন, তোকে পারবো না পড়ে দিতে। তোকে আমরা এই হাত দিয়ে তিলে তিলে বড় করেছি, কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি। এই হাত দিয়ে আমি চলতে শিখিয়েছি। দেখ, মনে পড়ে সেই দিনের কথা। তুই যেদিন ছোট্ট ছিলিস, সেদিন বলতিস, দাদা তুমি একটিবার আমায় ঘোড়ার পিষ্টে চাপাও না, আমার যে বড় শখ ঘোড়ার পিষ্টে চাপা। আমি নিজে ঘোড়া সেজে তোকে আমার স্কন্ধে নিয়ে ঘোড়ায় চাপিয়ে নিয়ে বেড়াতাম। সে ভালোবাসার কথা কি ভুলে গেছি? না দাদা, তবে কেন সকল মায়া মমতা পরিত্যাগ করে অমন করে স্বামীকে নিয়ে ভেসে চলেছি? দাদা গো, স্বামী স্বর্গ, স্বামী মত্ত, স্বামীজি পরমে দেবতা। স্বামী বিনে জগতের নারীরাই অন্ধকার। ওরে, যেই নারীর স্বামী নেই, তারা জানে, তারা বুঝতে পারে এই জগতে বেঁচে থাকতে গেলে এক নারীর তার স্বামীর প্রয়োজন। বাহারে বলবা, সামান্য একটু নিশিতেই তুই ভুলে গেলি এই দাদাদেরই কথা। আজ আমরা হয়ে গেলাম পর, তোর স্বামী হয়ে গেল তোর কাছে আপন। তবে কেন তোমরা আমার বিবাহ দিয়েছিলে বলো? কেন রাখতে পারলে না সারা জীবন বুকের মাঝে আগলে ধরে? কেন আমায় বিবাহ দিয়ে তোমরা বিদায় করে দিলে? ও, সেই দিন বুঝি আমি তোমাদের বোঝা হয়ে গিয়েছিলাম? না রে বোন, না। নারীদের জীবন তো এমনি অসহায়, পর পুরুষকে আপনে করে নিতে হয়, স্বামীর গৃহেই যেতে হয় নারীদেরকে। তাই তোকে কি বলছি জানিস? কি দাদা? ও ফিরে চলো, ও মনে ঘরে না বড় জানি।
হাই রে ছয় ভাইয়ের তো লালি মন রে। ফিরে চলো বোন উজাড় নগরে। হায় রে ছয় ভাইয়ের তো লালি মন রে। ওরে স্বামীর বদলে তুমি কি দেবো জানিস? দেবে দাদা, স্বামীর বদলে মন রে স্বর্ণ পুতুল দেব। হায় রে ওরে স্বামীর বদলে মন রে স্বর্ণ পুতুল দেব। তোর ওই স্বামীর বদলে স্বর্ণ পুতুলে কিনে দেবো একটি স্বামীর ওজনী। আর ওই স্বামীর দেওয়া সিঁদুরের বদলে কি দেবো জানিস? আর সিঁদুরের বদলে মন তোরে চন্দনে সাজাবো। হতে পারে না, পারি না। আর সিঁদুরের বদলে মন রে চন্দনে সাজাবো। সুন্দর করে তোকে ওই সিঁদুরের বদলে চন্দন দিয়ে সাজিয়ে দেব। আর ওই শঙ্খ শাখার বদলে কি দেবো জানিস? কি? শাখার বদলে দেব মোর স্বর্ণ কঙ্কণ দিয়ে। আর শঙ্খের বদলে বন্ধুরে স্বর্ণ কঙ্কণ দেব। ওই শঙ্খে শাখার পরিবর্তে তোকে আমরা কিনে দেবো তোকে স্বর্ণ কঙ্কণ। রে দে তোর শঙ্খ দে। দাঁড়াও দাদা, ত্রেতা যুগে অযোধ্যার শ্রী রামচন্দ্র একদিন মহাযজ্ঞ সাজিয়েছিলেন। মহাযজ্ঞ সাজিয়েছিলেন। বামেশ্বরী সীতা ছিলেন না। সেই সময় অযোধ্যার শ্রী রামচন্দ্র এক সোনার সীতা তৈরি করেছিলেন, যাতে যুগলে তারা যজ্ঞ করতে পারে, মন্ত্র পাঠ করতে পারে। কিন্তু সেই সোনার সীতা মন্ত্র বলেননি, একাই রামচন্দ্র মন্ত্র পাঠ করেছিলেন, কারণ সীতা যে সোনারই ছিল। তদ্রূপ তোমার দেওয়া ওই সোনার পুতুল আমার সঙ্গে কথা বলবে না। আর সিঁদুর মাটির সবা বৃক্ষ, যেমন বৃক্ষের সবা ফুল, নারীর সবা ওগো দাদা শ্রীমন্তীর সিঁদুর। মাটির সবা বৃক্ষ যেমন বৃক্ষের সবা পাতা, নারীর সভা হয় দাদা দুই হস্তের শাখা। পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কূপে,
যেই বা নারীর স্বামী নেই কি হবে তার রূপে? ওরে তুমি যতই অষ্ট অলংকার দিয়ে তুমি আমায় সাজাও দাদা, আমায় কিছুই শোভা দিবে না যতক্ষণ না আমার স্বামীকে পাবো। তুই কি বলছি জানিস? ফিরে চলো ও বনে ঘরে না বড় জানি হাই রে ছয় ভাইয়ের লালিব রে। দাদা তোমরা আর অমন করে কেঁদো না। তাই মাকে গিয়ে কি বলবে তোমরা জানো? কি বলবো বল? ও দাদা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো। বেহুলা! দাদা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো। আমি যাব না, আমি যাব না। ওগো 12 মাসে 13 ফল ভাদ্র মাসে ঘরে ফিরে গেলে দাদা সবার হইব কাল দাদা গো। দাদা 12 মাসে 13 ফল ভাদ্র মাসে তাল, আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। ঘরে রয়েছে মোর 6টি বৌদি খাবে মাছের মুড়ি, এই হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি? বেহুলারি আরে বৌদিদের কথা, তারা একদিনও তুইও দিন ভালো যে বাসিবে, দিন দিনের বেলায় দাদা লাঠি ঝাড়া দেবে দাদা গো। দাদা একদিনও দুইও দিনও বৌদিরা ভালো যে বাসে, 3 দিনের বেলায় দাদা লাঠি ঝাঁটা মারিবে। কোনদিন আমি শুভ কর্মে যেতে পারবো না, সবাই যদি আমায় দেখে লাঞ্ছনা ধিক্কারে দেবে, গঞ্চনা বঞ্চনা দেবে। কেউ যদি দেখে বলবে ওই তো বেহুলা তার স্বামীকে বিয়ের বাসর ঘরে খেয়েছে, কিন্তু এর যে মুখ দেখাও মহাপাপ, সবাই যে আমায় কলঙ্কিনী বলবে দাদা। বলবি আমি যাবো না। একটি নিশির মধ্যে যে এত বদলে যাবি আমার জানা ছিল না রে। বেশ তোকে আমরা নিষেধ করবো না, নে আহে তোর বদনে তুলে দিই আমরা এই মিলন। আয় রে বউ, মা নিজে মিলনের ভাগ্যে সাজিয়ে দিয়েছে, শুধুমাত্র তোকে খাওয়াবে বলেই
আর আমাদের ওই ভগ্নিপতিকে খাওয়াবি বলে, কিন্তু নে আয় আয়, তুই মেরোনি, তুই ভক্ষণ কর। না, ওই মেলানি আমি খেতে পারবো না। না দাদা না, আমি চরম প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে রয়েছি। যতদিন না আমার প্রাণপতির প্রাণদানে ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, আমি জল পর্যন্ত জল সেবা গ্রহণ করবো না। কি বললি তুই? এই মেলনের তুই নিজে ভক্ষণ করবি না? না, এই যে মায়ের দেওয়া রে, মায়ের দেওয়া জিনিসকে তুই অপমানিত করবি? এই মায়ের দেওয়া মেলনিকে তুই অপমানই করবি? বল। আমি যে পারবো না। তবে বল, আমরা কি করবো এই মেলনি? ওই দেখা যায় এক চাপা ফুলের বৃক্ষ, চাপা ফুলের বৃক্ষের নিচে বালি খুঁড়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলা। আর যেই দিন আসবো আমি স্বামীজি আইয়া, তিন ভাই বোন মিলে আমরা বসে মেলানি সেবা গ্রহণ করব। বেশ, আমি রেখে দিচ্ছি। ওরে বউ, তুই চলে যাবি? বল না, দাদারা একটি দিনের জন্য মন্দির কাছে কামনা করে। সেদিনটি কি জানিস? আজ হচ্ছে ভাতৃ তৃতীয়া, তাই তো এই তৃতীয়ায় ফোঁটা দিতে হয়। তুই যদি চলে যাস, আমাদের এই কপালে কে ফোঁটা দেবে রে বোন? আমি তো আর তোমাদের কাছে যেতে পারবো না, তাই তোমাদের ছায়াগুলো যেন জলের মাঝে ভেসে ওঠে, ওই জলেই আমি ফোঁটা দিতে পারবো। বেশ, তাই দেরি বোন। দাদার কপালে দিলাম ফোঁটা, আরে কি বাঁচা নাই বা পেলাম মায়ের দেখা। বেহুলা, দুঃখ তাতে না, দুঃখ তাতে না। দাদার কপালে দিলাম ফোঁটা, দুঃখ তাতে না, নাই বা পেলাম মায়ের দেখা। দুঃখ তাতে না, দুঃখ তাতে না। দাদা গো, দাদা যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। আশীর্বাদ করো মোরে, আশীর্বাদ করো মোরে, স্বামী ফিরে পাওয়া, স্বামী ফিরে পাওয়া। দাদার কপালে দিলাম ফোঁটা, পারি কি বাঁচা নাই বা পেলাম মায়ের দেখা। দুঃখ তাতে না, দুঃখ তাতে না, দুঃখ তাতে না।
বেশ, তুই তুই যাবি বাবা। তুই চলে যা। এত নিষেধ করার পরেও যখন আমাদের নিষেধ নেই শুনবি না, আর তোকে বাধা দেব না দাদা, আর তোকে বাধা দেব না রে বোন। মনে করে কেঁদো না। ওইভাবে যদি তোমরা নয়নে বাড়ি নিক্ষেপে করো, এই যাওয়ার পথে যে আমার পিছনে হয়ে যাবে দাদা। তোমরা কেঁদো না। তবে একটি কথা বলে দিই রে বোন, যে মায়ের যা মেলনের ভারকে তুই অপমানিত করেছিস, সেই অন্যের জন্য একদিন তুই যোগিনী সাজবি দাদা। দাদা গো! দাদা অমন করে কেঁদো না গোয়া, তোমারই চোখের জলে পদে যে আমার দাদা পিছা হয়ে যা। দাদা অমন করে কেঁদো না গোয়া, দাদা দাদা অমন করে কেঁদো না গোয়া। তোমার চোখের জলে পথে যে আমার পিছা হয়ে যায়, তোমার চোখের জলে পথে যে আমার পিছা হয়ে যায়। দাদা! শিকল বাঁধা পাখির মতো শিকল কেটে যায়। দাদা, দাদা গো! শিকল বাঁধা পাখির মতো শিকল কেটে যায়। ওগো কে ডাকিবে বেহুলা বলে, আর যে কেহু না। দাদা কে ডাকিবে ভগ্নী বলে, আর যে কেহু না। দাদা! আমাকে ছেড়ে যেতে পারো না।
লোহবাসরে কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি ও কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি আমি সুখে আশায় ঘর বাঁধিলাম আমি সুখে আশায় ঘর বাঁধিলাম লোহবাসরে কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি ঠাকুর আমি কারি ঘরে ভেঙেছিলাম যার জন্য তুমি আমার সুখের এই সংসারে ভেঙে দিলে ঠাকুর হায়রে আমার স্বামীর দুচো আকাশের ওই তারা হ্যাঁ তো ডাকি তবু কেন দাও না তুমি সারা হায়রে আমার স্বামীর দুচো আকাশের ওই তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা আমি ভাগ্য দোষে স্বামী হারা আমি ভাগ্য দোষে স্বামী হারা লোহবাসরে কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি কোন কালীগড় গড়ল সে ঘর রাখলো ছিদ্র করি সারদা তোমরা আমাকে একবার সারদা আমার করে তুমি আর ফিরে গেলো না।
কালীঘর গড়লো সে ঘর রাখলো ছিদ্র করে কোন কালীঘর গড়লো সে ঘর রাখলো ছিদ্র করে বনের পাখি মনের সুখে নীল আকাশে উড়ে জানে রে যার নিজের সুরে সাধের বাসায় ফিরে বনের পাখি মনের সুখে নীল আকাশে উড়ে জানে রে যার নিজের সুরে সাধের বাসায় ফিরে ওগো কখন বাসা ভেঙে পড়ে কখন বাসা ভেঙে পড়ে কাল বৈশাখীর ঝড়ে জীবন পথে চলতে গিয়ে পাইনি সুখের দেখা এই শান্ত নদীর মাঝে আমি বড় একা যাকে বাসলাম ভালো সে করলো পর আসলে মানুষ নামে জীবনটাতে তো সকলেই স্বার্থপর কোন কালীঘর গড়লো সেই ঘর রাখলো ছিদ্র করে কোন কালীঘর গড়লো সেই ঘর রাখলো ছিদ্র করে আমি সুখে আশায় ঘর বাঁধিলাম আমি সুখে আশায় ঘর বাঁধিলাম লোহ বাসরে কোন কালীঘর গড়লো ছিদ্র করে কোন কালীঘর গড়লো সে রাখলো ছিদ্র করে স্বামীর যেন সর্ব অঙ্গ খুশি খুশি পড়ে যায় কি করব আমি দাদা ঠাকুর স্বামী যেন আমি দেখতে পাবো না স্বামী যেন আজ আমায় ছেড়ে চলে যাচ্ছে যার আমি মৃত্যু মুখ দর্শনে করে এতদিন থেকেছিলাম সেই স্বামী যেন আজ গলে যায় দাদা কি করি ঠাকুর তো ইতিমধ্যে স্বামীর অস্থিখানা আমায় ধুতে হবে স্বামী গো তুমি অমনে করে চলে যেও না গো তুমি জানা যে বিশ্বাস করো এই জগতে আর কেউ নেই সবকিছু থাকার সত্ত্বের পরেও আমি তোমায় পাবো বলে সবাইকে আমি ত্যাগ করে দিয়েছি
গো খসিয়া পড়িল গো আমার স্বামী অঙ্গ খুশিয়া পড়িল গো আমার স্বামী অঙ্গ মস্তখানি ছিল স্বামীর মা গো